সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি রমজানের বিশেষ স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সোহানা এলইডি টিভি নিবেদিত রোগ নিরাময় রামাদানে। আপনাদের সাথে আছি আমি শাহাবুদ্দিন শিকদার। আমাদের আজকের বিষয় রমজানে চুল ও ত্বকের চিকিৎসা। এ বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার এস.এম. বখতিয়ার কামালকে। জনাব বখতিয়ার কামাল, জি প্লিজ। আমরা এখন এই যে মানুষের মাথার চুল পড়ে যায়, জি, এই চুলটা তো পড়ে গেলে মানুষ অনেক সময় খুব বেশি অবসাদগ্রস্ত হয়ে পড়ে, বিশেষ করে মেয়েদের যখন চুল পড়ে যায় তারা এটা নিয়ে কত কি না করে। জি, তো এই চুল পড়ার কারণটা কি? চুল পড়া আসলে আপনাকে প্রথমে যেটা করতে হবে, বুঝতে হবে যে আসলে চুল পড়াটা কি রোগ না নরমাল না বয়সের লক্ষণ। আমাদের মাথায় 1 লাখ চুল আছে গড়ে, প্রতিদিন 100 চুল পড়ে, কিন্তু অনেক সময় আমরা এটা দেখতে পাই না, ফলে বুঝতে পারি না। প্রতিদিন আমাদের মাথা থেকে 100 চুল পড়া পর্যন্ত নরমাল, এর চেয়ে বেশি যদি চুল পড়ে তাহলে এটা রোগ। তো এই চুল পড়া কেন হয়? চুল পড়াটা কেন হয়? এখন চুল পড়া কেন মহিলাদের জন্য কিছু কারণ আছে, পুরুষদের ক্ষেত্রে কিছু আলাদা কারণ আছে, কিছু কারণ কমন মহিলাদের ক্ষেত্রেও পুরুষদের ক্ষেত্রেও। মহিলাদের চুল পড়া সাধারণত আমাদের এই যুগের মহিলাদের ম্যাল নিউট্রিশন, অনেক স্ট্রিক্ট ডায়েট করেন, ক্রাশ ডায়েট, যে কিচ্ছু খাবে না, শুধুমাত্র অল্প শসা বা সালাদ খেয়ে থাকবে সারাদিন, ক্রাশ ডায়েটিং একটা। এমনি লোয়ার ক্লাস যারা, তাদের জন্য অপুষ্টি। তারপরে যে কারণটা হচ্ছে পোস্টপার্টাম অ্যালোপেশিয়া। আপনি ডাক্তার হিসেবে জানেন যে মহিলাদের বাচ্চা জন্মদানের পরে 5 মাস, বাচ্চার জন্মর 5 মাস পর থেকে চুল পড়া শুরু হয়, এবং এটা সাধারণত আরও 1 বছর স্থায়ী হয়। মানে বাচ্চার বয়স 1.5 বছর হওয়া পর্যন্ত এই চুল পড়া স্থায়ী হয়, তারপর চুল গজানো শুরু করে। এটাকে পোস্টপার্টাম অ্যালোপেশিয়া বলা হয়। আর কমন এখনকার যুগে যেটা আরও কমন কারণ, সেটা হলো চুলে বিভিন্ন ধরনের হিট অ্যাপ্লাই করা, যেমন ধরেন চুল স্ট্রেট করা, কার্ল করা, বা আয়রন করা, বা হেয়ার ড্রায়ার ইউজ করা। এগুলো হচ্ছে মহিলাদের চুল পড়ার অন্যতম প্রধান কারণ। আর পুরুষদের ক্ষেত্রে সাধারণত বংশগত যে টাক আমরা বলি সেটা, আর কিছু কিছু ক্ষেত্রে সিজনাল হেয়ার লস। কিন্তু এই যে চুল পড়ে যায় মানুষের, আমাদের মুরব্বীরা বলেন, মানে সমাজে উপকথা প্রচলিত আছে যে সময় মতো গোসল না করলে কিংবা কোষ্ঠকাঠিন্য থাকলে, ঠিক মতো সময়ে আমাদের পায়খানাটা না হলে চুল পড়ার একটা যৌক্তিক কারণ নাকি আছে। আপনি কি মনে করেন? এটা আসলে এটা প্রচলিত কথা, কিন্তু এটার কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নাই। যে আপনি যেটা বলেন যে চুলের খুব যত্ন, আসলে আপনি খেয়াল করে দেখবেন যে খুব কম রিকশাওয়ালার মাথায় কিন্তু টাক আছে, তারা কিন্তু চুলের কোনো যত্ন নেয় না। আপনি খেয়াল করে দেখবেন যে যারা খুব আপার ক্লাসের, তাদের কিন্তু টাক বেশি। এটার সাথে কি বুদ্ধির কোনো ব্যাপার আছে? না, বুদ্ধির কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে খুব সম্ভবত যে এটা জেনেটিক একটা লিঙ্ক থাকে, হ্যাঁ, যে বংশগতভাবে টাক পড়ে। কিন্তু টাকের ক্ষেত্রে বা চুল পড়ার ক্ষেত্রে যে চুলের যে খুব যত্ন নিতে হবে, এরকম কোনো ভূমিকা আসে। মজা করে বলি যে যাদের টাক পড়ে তাদের কপাল নাকি তো কপাল বড় বড়, তারা নাকি, তাদের কপাল নাকি ভালো, বা তারা নাকি ধনাঢ্য হয়, এরকম একটা মজার কথা। আর এটা একটা প্রচলিত কথা, সবাই বলে, কিন্তু মানে এই ধরনের আসলে বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, ফলে বলাও যাবে না। কিন্তু যেটা হচ্ছে যে টাক আসলে 3 ধরনের। যদি টাকের একদম টাকের কথায় আসেন, আমাদের মানে একটা হলো সুখ টাক, ওই যে আপনি যে কথা টাকের কথা বলেন যে বিশাল বড় টাক, সুখ টাক, মানে অধিক সুখে টাক পড়ে গেছে। আর একটা হলো দুঃখ টাক, যে মাথায় স্কিন ডিজিজ আছে, পুষ পড়তেছে, ঘা হচ্ছে, টাক পড়ে যাচ্ছে, সেটা হলো দুঃখ টাক। আর একটা হলো টুকটাক, যে মাথার অল্প অল্প জায়গা থেকে পয়সার মতো জায়গায় টাক পড়ে যায়, এটাকে বলা হয় টুকটাক। তাহলে টাক 3 ধরনের, একটা হলো সুখ টাক, দুঃখ টাক, আর একটা হলো টুকটাক। আচ্ছা, এই যে টুকটাক, মানুষের টুকটাক নিয়ে যে আজকাল বেশি সমস্যা। আচ্ছা, এটাই যে শ্যাম্পু ব্যবহার করি আমরা, মাথার ভিতরে যে বিভিন্ন ধরনের আমাদের আপনার সমস্যা তৈরি হয়, সেখান থেকে কি এই টুকটাক হতে পারে? না, টুকটাক যেটা হয় সেটা আসলে অ্যালোপেশিয়া এরিয়াটা। টুকটাকের আসলে সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায় নাই। এটা ধরা হয় যে আমাদের অটোইমিউনিটি,
আমাদের শরীর মনে করে যে এই চুলগুলা নিজের না। ফলে সাধারণত রুগী হঠাৎ দেখে যে তার মাথার বা শরীরের ব্রো বা দাড়ি একটা নির্দিষ্ট অংশের চুল হঠাৎ করে নেই। এবং গ্রামে এটা প্রচলিত কথা যে টাকেই চুল খেয়ে ফেলছে অথবা তেলাপোকায় রাতে চুল খেয়ে ফেলছে। আসলে এটা না, এটা হচ্ছে একটা সুনির্দিষ্ট রোগ। এই সব রোগীর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে চুল আপনা আপনি গজায় যায়। এবং গ্রামে প্রচলিত যেটা বা শহরেও প্রচলিত যে পেঁয়াজের রস ঘষলে এই জায়গায় চুল ওঠে, পেঁয়াজের রস না ঘষলেও এই জায়গায় চুল উঠবে। বেশিরভাগ ক্ষেত্রে এই চুল উঠে যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে 3 মাস পরেও যদি চুল না গজায় তখন অবশ্যই চিকিৎসা নিতে হবে। কিন্তু একটি বিষয় তো আছে যে আগের দিনে আমাদের মা বোনেরা নারিকেল তেল লাগাতেন, বিভিন্ন ধরনের তেল লাগাতেন, এমনকি আমরা দেখতাম যে মা বোনেরা লাইন ধরে বসে একজনের মাথায় একজন তেল লাগিয়ে দিচ্ছে। আমাদের যে আজকালকার জেনারেশনের যে মেয়েরা, আমাদের সন্তানেরা, এরা তেল তো ব্যবহারের ধারে কাছেও যায় না। এটা খুব মজার একটা প্রসঙ্গের অবতারণা করছেন আপনি, যে খুব রিসেন্ট একটা গবেষণা দেখা গেছে যে যেই সব অঞ্চলের লোকজন মাথার চুলে তেল লাগায় সেই সব এলাকায় চুল পড়ার প্রবণতা কম। মানে তাহলে তেলের সাথে চুলের একটা ভূমিকা আছে। এটা ছাড়াও তেল কিন্তু খুব ভালো একটা কন্ডিশনার। বাজারে বিভিন্ন ধরনের দামি অনেক সিনথেটিক কন্ডিশনার পাওয়া যায়, চুলে অনেকে কন্ডিশনার ইউজ করে, কিন্তু তেল হচ্ছে বেস্ট কন্ডিশনার। ফলে চুলকে বাইরের থেকে খুব ভালোভাবে